যা কথা বর্ণনা করা হয়েছে এই শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে ব্যাসদেবজি বলছেন, নিগম কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর প্রেম বিগলিত ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত এবং শ্রী ভগবানের কোনো পার্থক্য নেই। শ্রীমদ্ ভাগবত কাব্যের মাঝে শ্রেষ্ঠ কাব্য, সাহিত্যের মাঝে শ্রেষ্ঠ সাহিত্য, দর্শনের মাঝে সর্বশ্রেষ্ঠ দর্শন এবং পুরাণের মাঝে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণ। নিগম কল্পতরুর প্রেম ও বিগলিত ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত। নিগম নামক যে কল্পতরু রয়েছে তার ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত। এবার নিগম কল্পতরু, নিগম কথার অর্থ কি? নিগম অর্থাৎ যেখান থেকে নির্গত হচ্ছে। কি নির্গত হচ্ছে? জ্ঞান। কোথা থেকে জ্ঞান নির্গত হয়? বেদের থেকে। তাই নিগম অর্থাৎ বেদ। এই বেদ বৃক্ষের ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবত। আর বেদ বৃক্ষ কেমন? বেদ অথবা নিগম সেটি কেমন বৃক্ষ? না বলছেন একটি তরু। কেমন তরু? না বলছেন কল্পতরু। নিগম কল্পতরু। কল্পতরু কথার অর্থ হলো এমন একটি তরু যার থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাকে বলা হয় কল্পতরু। তাই বেদ বৃক্ষের থেকেও কিন্তু যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই নিগম কল্পতরু। কিরকম? বেদের থেকে সবকিছু বেদের মধ্যে রয়েছে। যেমন কেউ হয়তো আমাদের যে দশবিধ সংস্কার, এই সমস্ত সংস্কারের যে মন্ত্রাদি রয়েছে সবই কিন্তু ওই বেদের থেকে। কেউ বিবাহ করবেন,